এটাই হলো খুলনার সে জাবেদ হোটেল, যেখানে প্রতিদিন বিক্রি হয় লাখ টাকার উপরে। খুলনা গিয়েছিলাম এবং খুলনার বেশ কয়েকটা নামকরা হোটেলের খাবার খেয়েছি অ্যান্ড আপনাদের সাথেও সেগুলো শেয়ার করছি। আমরা আসছিলাম খুলনা জাবেদ হোটেলে, যেটা লোকেশন হলো খুলনা স্টেশনের পিছনে পানির ট্যাঙ্কের একদম সাথেই। বিশেষ করে এই জায়গাতে লাঞ্চের সময়ে অনেক বেশি ভিড় হয়ে থাকে। খুলনা স্টেশনের আশেপাশে স্থানীয় লোককে জিজ্ঞাসা করতে তারা সবাই আমাকে এই জাবেদ হোটেলের কথাই বলে। এসেও দেখি ব্যতিক্রম নয়, এই হোটেলে পা ফেলার মতো জায়গা নাই, এত মানুষের ভিড়। আমরা বাহিরে কিছুক্ষণ যাবত দাঁড়িয়েছিলাম যতক্ষণ পর্যন্ত না ভেতরে ফাঁকা হচ্ছে। সিট ফাঁকা হইতেই চলে আসলাম ভেতরে অ্যান্ড এখন আমরা এইখানকার মাংসটা টেস্ট করব। আমরা হাত মুখ ধুয়ে বসে পড়লাম খাবার টেবিলে অ্যান্ড ভেতরে তো অনেক বেশি গরম ছিল, এমনিতে মানুষ, তার উপরে রোদ পড়তেছে। বসার সাথে সাথে আমাদেরকে দিয়ে গেল ভাত আর এর সাথে দিয়েছিল পেঁয়াজ। এরপর আমরা এখান থেকে এক বাটি করে মাংস নিলাম, যেটার প্রাইস নিয়েছিল 175 টাকা। এখানে দিয়েছে মাত্র 4 পিস মাংস। মাংসের সাইজগুলো মোটামুটি বড় সড়ই ছিল। আমি তো বেশ কয়েক জায়গার চুইগোস্ত ট্রাই করেছি, সেখানে মূলত 1 পিস করে মাংস দেওয়া থাকে। তবে এইখানকার চিত্রটা একটু ভিন্ন, এইখানে দেখি 4 পিস মাংস দিয়েছে। 4 পিস মাংস দিলেও কোয়ান্টিটি কিন্তু একই সমান থাকে। এই তো আমরা বিসমিল্লাহ বলে খাবার শুরু করি অ্যান্ড ফার্স্টে ঝোল দিয়ে ভাতটাকে ভালো করে মাখিয়ে নিলাম। ঝোল দিয়ে ভাতটা মাখানোর সাথে সাথে এখান থেকে সুন্দর একটা অ্যারোমা আসতেছিল অ্যান্ড মনে হয় যে খেতে অনেক বেশি মজা হবে। আসলেই তাই এই হোটেলের খাবার কিন্তু আমার কাছে ভালোই লাগছে, বিশেষ করে গরুর মাংসটা। আমি ফার্স্টে ভাবছিলাম এটা হয়তো বা নর্মাল মাংস, মানে নর্মাল এমনিতেই যেভাবে রান্না করে আর কি, কোনো চুই ঝাল বা এরকম কিছু ইউজ করেনি। কিন্তু পরে দেখি তারা আলাদা করে আমাদেরকে চুই ঝাল এবং রসুনও দিয়ে যায়। চুই ঝালের টেস্ট নিয়ে তো আলাদা করে কিছু বলার নাই, কারণ আপনারা অনেকেই জানেন চুই ঝালের টেস্ট কেমন, অনেকটা ঝাঁঝালো টাইপের। তবে একটা জিনিস আমি বুঝতে পারতেছি, খুলনার মানুষরা মনে হয় অনেক বেশি চুইঝাল খেতে পছন্দ করে। কারণ আমি এখন পর্যন্ত যতগুলো হোটেলে খাইছি সব হোটেলে দেখি যে চুইঝাল মাংসের সাথে থাকবেই। মাংসের মধ্যে রসুন দিলে মাংসের টেস্ট যেন অনেকটা ইনহ্যান্স হয়ে যায় এন্ড আমার কাছে খেতে অনেক বেশি ভালো লাগে। অনেকে আছে রসুন পছন্দ করে না, এমনকি আমিও করতাম না, বাট এখন আমি পছন্দ করি। এখানে 175 টাকায় 4 পিস মাংস দিয়েছে। পরবর্তীতে মাংস শেষ হয়ে গেলে ঝোল চাইলে ঝোলের সাথে আরো 1 পিস মাংস দেওয়া হয়, যেটাকে বলা হয় গ্যাটিস। বাট আমাদের এরিয়াতে দিলেও এখানে সেটা আমি দেখতে পাইনি। তবে এই সার্ভিসটা কোনো ভালো বা নামকরা হোটেলে গেলে পাবেন না, নর্মালি এরকম টাইপের হোটেলে দিয়ে থাকে। তবে জাবেদ হোটেলের গরুর মাংস আমার কাছে ভালোই লাগছে, এর সাথে যেহেতু চুইঝাল ছিল, সব মিলে আমার কাছে মাংসের টেস্টটা ভালোই লেগেছে। তারপরেও এক একজনের টেস্ট বাট এক এক রকম, এক একজনের কাছে এক এক রকম লাগতে পারে। আমার অপিনিয়ন আপনাদের সাথে শেয়ার করলাম। তবে আপনারা অনেকেই আছেন আমাকে এরকম টাইপের কথা বলেন যে কোথাকার খাবার যদি আমার কাছে খারাপ লাগে বা মজা যদি না লাগে, সেটা যদি আমি ভিডিওতে বলি তখন আপনারা বলেন যে টাকা দেয় না এই জন্য খারাপ বলতেছেন, টাকা দিলে তো ঠিকই ভালো বলতেন। আপনারা এরকম টাইপের কথা বলেন। তবে আমি কোথাও খাইতে গেলে সব জায়গাতেই টাকা দিয়ে খেয়ে আসি, তাহলে টাকা দিয়ে খেয়ে আমার কাছে যেরকম লাগবে সেরকমটাই তো বলবো, তাই না? এখানে তো আমাকে আর ওরা ফ্রি খাওয়ায় নাই, আমি তো টাকা দিয়েই খেলাম এন্ড টাকা দিয়ে খাইছি জন্য কি আমি ভালো বলতে পারবো না? আজকের ভিডিওটা বেশি লং না করি, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।